আওয়ামী লীগের সময় হয়েছে, আপনাদের সময় হয়েছে 21শে আগস্ট। আপনারা 21শে আগস্টের বিচার আপনারা করতে দেননি। 17 আগস্ট বিদেশ থেকে ইন্টারপোল সারা দেশে 64টা জেলায় হামলা কারা করেছে? আপনারা করেছেন। আমরা করেছি। আপনারা করেছেন। 64 জেলায় আপনারা করেছেন। আপনারাই করেছেন। আমরা ছিলাম। আপনারাই করেছেন। বিচার করলেন না কেন? আপনারাই করেছেন। 2004 সালে বিচার করলেন না কেন? যখন 1 নম্বর আসামি হবে তখন গৃহযুদ্ধ হবে। আপনার এত মায়া কেন শেখ হাসিনার জন্য? দেশকে ভালোবাসি। শেখ হাসিনার জন্য যদি এত মায়া থাকে গ্রেনেড মারলেন কেন? গ্রেনেড তো আপনারাই মেরেছেন। ও আমরা আপনারাই মেরেছেন। বিচার করলেন না কেন? বিচার তো করতে চার্জশিট করলেন না কেন? ক্ষমতায় তো ছিলেন বিচার আপনারা। কিভাবে করবেন? প্রত্যক্ষদর্শী আপনার লোক, সাক্ষী আপনার লোক, ইন্টারপোল আসলে আপনারা ভারতে চলে বোমাটা মারলেন তো আপনি। কোন প্রকার সাহায্য করেছেন? বোমা জ্যানিন মারলেন তো সাহায্য আপনি। করেছেন গ্রেনেড হামলা বিচারের ক্ষেত্রে কোন প্রকার সাহায্য, তথ্য উপাত্য জমা দিয়েছেন? সহযোগিতা করেছি। আপনারা জ্যানিন হামলার ঘটনাকে আড়াল করার জন্য আপনাকে পরিকল্পিত তদন্ত করেছেন। সেখানে যারা জ্ঞানীর হামলার সাথে জড়িত ইনশাল্লাহ বাংলাদেশ থাকলে গণতন্ত্র থাকলে আইনি শাসন থাকলে আসামি করবেন। হাওয়া ভবনে বসে যারা শেখ হাসিনা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য জ্ঞানীরা করেছিলেন তাদের বিচার বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি হবে। হাওয়া ভবনের কাছ থেকে রাজনীতি শিক্ষা নিতে হবে। হাওয়া ভবনের কাছে দুর্নীতি লুটপাটের রাজনীতি সেটা আমাদের দরকার নাই। যে হাওয়া ভবন বাংলাদেশকে শেষ করে দিয়েছে, যে হাওয়া ভবন দুর্নীতি মুক্তপতি ওই হাওয়া ভবন থেকে আমাদের রাজনীতি শিক্ষা হবে ইনশাল্লাহ। হাওয়া ভবন বন্ধ করেছেন কেন? না হাওয়া ভবন বন্ধ করেছেন কেন? খোলেন না কেন? আপনারা হাওয়া ভবন বন্ধ করেছেন। হাওয়া ভবন দুঃশাসনের প্রতীক, হাওয়া ভবন সন্ত্রাসের প্রতীক, হাওয়া ভবন লুণ্ঠনের প্রতীক। ওই হাওয়া ভবন বসে আপনারা জ্ঞানী চৌধুরী স্বীকারোক্তি দিয়েছে শেখ হাসিনার চাঁদাবাজ, নূরানী স্বীকারোক্তি দিয়েছে শেখ হাসিনার চাঁদাবাজ, আপনারাই প্রমাণ করেছেন আপনারা চাঁদাবাজ। সেলিম স্বীকারোক্তি দিয়েছে হাসিনার চাঁদাবাজ। আপনাদের চেকে তার প্রমাণ আছে। বিদ্যুৎ চাঁদাবাজরা সবাইকে চাঁদাবাজি বলবে। ব্রিগেডিয়ার আনোয়ার তালুকদার, আনোয়ার কবির তালুকদার উনি কোথায় গেছে? 20,000 কোটি টাকা লুণ্ঠন করেছেন আপনারা। খুব ভালো লেগেছে। আপনাদের প্রতিমন্ত্রী আলমগীর কবির প্রমাণ দেখাতে উনি হবে। করেছেন। আলমগীর কবির কি রাজনীতি করে আর কি রাজনীতি করে না আপনি সাহেব খুব ভালো করে জানেন। 20,000 কোটি টাকার কোন টেন্ডার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে হয় নাই। আপনার জ্ঞাতার্থে আমি বলতে চাই 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি যতদিন ক্ষমতায় ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টেন্ডারের যে সমস্ত কাগজপত্র দলিল আছে ভালো করে দেখেন। 20,000 কোটি টাকা 20,000 কোটি টাকার কোন প্রকার টেন্ডার এবং বিদ্যুৎ বরাদ্দই ছিল না। স্ট্যান্ডবাজি করার জন্য লাভ নাই। দেবতা না ফেরেশতা, উনি যা বলবেন তা সিদ্ধ। আপনি তো অনেক পড়াশোনা করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বইটা ঘাটবেন, ঘেটে দেখবেন 20,000 কোটি টাকা টেন্ডার এবং কাজ 5 বছরে ছিল কিনা দেখবেন। গাহা মিথ্যা কথা আপনি পরের দিন আপনাকে বলতে হবে। যা করার করেছি 1350 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি, বিদ্যুতের প্রশ্ন নিয়েছি। আপনারা কি করছেন? আপনারা কি করছেন? আমরা 1000 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা বাহিরের ইনশাআল্লাহ আগামী নির্বাচনের আগে বিদ্যুৎ সমস্যা করবেন। বাংলাদেশের কিন্তু আমরা ওই খাম্বা বিক্রি কাজ করব। বাংলাদেশের কিছু থাকবে না। যে ওই যে দলীয় অফিসে বোমা মেরে আইন পাস করছেন। আমাদের প্রতিমন্ত্রী কবিতা লিখেছে আর হাওয়া ভবন শিখিয়ে গেছেন খাম্বা বেঁচে। এইগুলা করে করে আপনাদের এগুলো আমরা করব না। আপনারা ক্ষমতা আসার পরে এই কবিতায় কাজ করব। আবার বিরোধী দলে যাবেন এই কবিতায় আওড়াবেন। বিরোধী দলে আপনাদের পুঁজি আমাদেরকে বিরোধী দলে যায় আমরা যাবো। আপনাদের মধ্যে হাত বিদ্বেষ করব না। আপনাদের বেসিক কি? শুধু আমরা রাজনীতি করব দেশের জন্য, দেশের রহমানের বিরুদ্ধে স্ক্যান্ডাল করা, আপনারাই যথেষ্ট। 2001 সাল থেকে তারেক বলতে বলতে আপনাদের মুখ থেকে ফেনা উঠে গেছে। তারেক রহমানের কাছে রাজনীতি শিখতে হবে। ওরকম চিত্র আমরা তুলে ধরি না। তারেক রহমান রাজনীতি করে, তারেক রহমান রাজনীতি করবে এবং তারেক রহমান রাজনীতি করেছিল। আপনাদের এত আপনাদের পাকা ধানে মই দিচ্ছে না। জয় যেদিন বাংলাদেশে আসছে, উত্তরবঙ্গ সফরে গেছে, তারেক রহমানের পক্ষ থেকে তাকে ফুল দেওয়া হচ্ছে। তাকে ফুল দেওয়া হচ্ছে। আপনারা কি অনুষ্ঠান করেন? সারাদিন স্ক্যান্ডাল, সারাদিন আপনাদের কাছে আপনারা যে সমস্ত রাষ্ট্রের সাথে চলেন সরকার সংগঠন এবং পার্শ্ববর্তী দেশের সাথে এই সন্ত্রাসে আপনাদের ব্যাপক সক্ষতা আছে যাতে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র পরিণত হয়। এই রাষ্ট্র যাতে বিদেশি বিনিয়োগ হারায়, এই রাষ্ট্র যাতে গার্মেন্টস অর্ডার না পায়, ব্যবসা করতে না পারে, পাতানো
ষড়যন্ত্র আপনাদের শুনে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য আপনাদের ক্ষমতায় বসানো আপনারা বিশৃঙ্খলা করেন, মিথ্যা কথা বলেন, জনগণের বিপক্ষে কথা বলেন, জনগণের মঙ্গলের কোনো কাজ আপনারা করতে পেরেছেন। এই 21 মাসে কি করেছেন বলেন? 21 মাসে কি করেছেন আপনারা? 21 মাসে বিএনপির একদলীয় শাসন, শোষণ, অত্যাচারের হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হচ্ছে বিএনপি। মুক্তি দিয়েছে, আপনাদের দারিদ্র দিয়েছেন, দুর্ভিক্ষ দিয়েছেন, বাকশাল দিয়েছেন, বাকশাল করেছেন, রক্ষী বাহিনী করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, কম্বল চুরি করেছেন, মানুষকে দারিদ্রের তীব্র পাশাপাশি জর্জরিত করেছেন। ওই সমস্ত আকাম কুকামের হাত থেকে রক্ষা করার মুক্তির সনদ হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আপনারা বিরোধী দলের পক্ষে বড় বড় কথা বলেন, আর ক্ষমতায় আসলেও বাংলাদেশে গণতন্ত্র রাখেন না, কিচ্ছু করেন। 21 মাসে কি করছেন? কিচ্ছু করেননি। শুধু আমাকে ধরো, আমাকে মারো, অমক হত্যার বিচার করো, অমককে জেল খাটে ঢুকে আমাকে গ্রেপ্তার করতে আপনাদের আছি। ডিজিএফআই তালিকা করেছে, বিদেশে যেতে দিচ্ছে না, অতএব গ্রেপ্তার হব না এটা বলা যায় না। ভিআইপি লাউঞ্জ এমপি হিসেবে ব্যবহার করতে পারি না। নিকৃষ্ট এই মানববন্ধনে আঘাত করেন, মেয়ে মানুষকে মেরে হাসপাতালে পাঠান, একটা কর্মসূচি পালন করতে দেন না। আপনি ভিডিও চিত্র দেখেন না, আপনারাও তাই করবেন, আপনারাও তাই করবেন। আমাদের আওয়ামী লীগের মহিলা কর্মীদের নির্যাতন করেছেন আপনারা। চাঁপাইনবাবগঞ্জের ওসি মহিলাকে মানববন্ধনে মেরে মাথায় এক একজনের 12টা করছে, সেলাই লেগেছে। ওসি মেরেছেন, আপনারা মেরেছেন নাকি? আল্লাহ জানে। আপনারা সব জায়গায় নিজেরা ষড়যন্ত্র করেন, আপনারা নিজেরা এসএম কিবরিয়াকে মেরেছেন, আপনারা 21 আগস্টের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডে আপনাদের প্রত্যক্ষ আছে, আপনাদের মাথা ধরতে হবে। আসদুল্লাহ মাস্টারকে হত্যা করলো আপনাদের সময়, মুমতাজ সাহেবকে আপনাদের সময়, মঞ্জুরুল ইসলামকে হত্যা হলো আপনাদের সময়, উত্তরপুর বোমা হামলা হলো আপনাদের সময়, 64 জেলায় বোমা হামলা হলো আপনাদের সময়, গ্রেনেড হামলা হলো আপনাদের সময়। আপনারা বিচার করলেন না কেন? হত্যাকাণ্ডের বিচার করলেন না কেন? এটা প্রমাণ হয় না যে আপনারা করেছেন? আমরা যদি হত্যা করি আমাদের বিচার করলেন না কেন? আপনারা উদিচি হত্যাকাণ্ড আপনাদের 96 হয়, আপনারা আসামি করেন কাকে? তরিকুল ইসলামকে। আপনারা আসামি করেন কাকে? অমক নেতাকে, তমক নেতাকে। আপনারা তো 5 বছর ছিলেন, বিচারটা করলেন না কেন? আপনারা ক্ষমতায় আমরা সন্ত্রাস করি, তাই না? উদিচি মামলা দেখেন, তরিকুল ইসলাম 1 নম্বর। আপনারা ক্ষমতায় থাকেন, আপনারা বিচার করেননি কেন? উদিচি হত্যাকাণ্ডের বিচার কেন করেন? আমরা তো বিচার প্রক্রিয়া শুরু করেছি। বিচার প্রক্রিয়া তো তালগাছ আপনারা করেন নাই। সমস্ত মামলা 5000 থেকে 8000 মামলা প্রত্যাহার করছেন, এমনকি আপনাদের প্রধানমন্ত্রীর নামের মামলা প্রত্যাহার করছেন। সমস্ত মামলা আপনাদের নেতা মওদুদ আহমেদের হত্যার মামলা একটা ছিল, উনি আবেদন করছেন, গ্রেফতার হয়ে গেছে। আপনারা কে বলেছে আবেদন করেন নাই? কই করেছেন? কে বলেছে করেন না? তারেক রহমান থেকে আরাফাত রহমান থেকে প্রত্যেকের মামলার আবেদন দেওয়া আছে। আবেদন ভালো করে জেলা প্রশাসক অফিসে খুঁজে বের করেন। আপনি জানেন, এই হচ্ছে মেরিট। এখন মেরিট দুর্নীতি করবেন আপনি, চুরি করবেন আপনি, মেরিট করবেন আপনি, সন্ত্রাস করবেন আপনি, খুন করবেন আপনি, আর মামলা প্রত্যাহার করবেন আমি। আপনারা ষড়যন্ত্রকারী, আপনারা মিথ্যা মামলা প্রদান করেন, আপনারা বাংলাদেশে গণতন্ত্র নস্যাৎকারী, আপনারা পার্লামেন্টে কার্যকর হতে দিচ্ছেন না। বিরোধী দলকে আগুনের মাঝখানে আপনারা ধাবিত হওয়ার পথ প্রশস্ত করছেন। আপনারা আসবেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে, আর কি করবেন? খালেদা জিয়াকে আসামি করতে হবে, সন্ত্রাসের ডিজিটাল স্থাপন করেছে। আপনার ল্যাপটপে বসে সারা বাংলাদেশের উপজেলা তথ্য আপনি পাবেন। এখনই ক্লিক করেন, এখানে বসে কারা কারা সন্ত্রাস করছে এভাবে দেখা যাবে। গ্রামের সন্ত্রাস আমরা সুযোগ করে দিয়েছি, দেখেন। হ্যাঁ, কিন্তু আসামিদের চিহ্নিত করতে পারছেন না। আসামিদের চিত্র দেখলেন, আসামি তো চিহ্নিত করতে পারছেন না। ডিজিটাল কার্ডে এখন আপনারা সন্ত্রাস করেন। পাবনা ডিসিএসপি তাকে আপনাদের যুবলীগ ছাত্রলীগ অপদস্থ করলো, আর আপনার নেত্রী জাতিসংঘ থেকে বললো অবশ্যই দলীয় কর্মীদেরই তো নিয়োগ দেওয়া উচিত। অবশ্যই দলীয়করণ কারা করে? দলীয়করণ করেননি, আমি করছি, আপনি করবেন। বিসিএস এর প্রশ্নপত্র পর্যন্ত আউট করে আপনারা তো তাই করছেন। বিশেষ পরীক্ষা পর্যন্ত কি প্রমাণ আছে? প্রত্যেকটা পাবলিক পরীক্ষাকে আপনাদের সব মুখের কথা। আর আপনাদের রাষ্ট্রের সরকার প্রধান নিজে বলেছে ছাত্রলীগ তারা ধ্বংস করেছে। পুলিশ বাহিনী ধ্বংস করেছে। পুলিশ বাহিনী আপনারা এখন পূজা করছেন। আজকে শাওনকে বলার কারণে আপনার পুলিশ কমিশনার শহীদুল্লাহ বদলি হয়। কেন বদলি হয়? যে শাওনকে ধরবো এই কথা বলার 7 দিনের মাথায় সে বদলি হয়। শাওনকে ধরার কথা বলিনি। উনি যখন বললেন যে শাওন জড়িত না, তখন উনি খারাপ। উনি তো ভালো, তখন উনি তো ভালো, ওনার চাকরি চুরি করেনি,
ডিমোশন হয়নি, ওনার বদলি হয়নি, যেই বলেছে যে যেই সন্ত্রাসী যেই জড়িত থাকে এই হত্যাকাণ্ডের সাথে তাকে ধরা হবে, তখন দেখা যাচ্ছে উনি আর নাই। আপনাদের পেছনের পেপার পত্রিকার জনকণ্ঠ থেকে আপনি খামছেন, আপনার গলা ভেঙে গেছে। বিশ্রামে যান আপনারা, আমি শেষ প্রান্তে। পত্রিকা তো ঠিক আছে, পত্রিকা লেখছে, পত্রিকায় কিভাবে লেখে আমরাও জানি, আপনারাও জানেন, কিন্তু আপনার পত্রিকা আমার পত্রিকা সবই তো ভাগ। আমি সেটা বড় কথা হলো যা সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সঠিক ভূমিকা পালন করছে কিনা, যদি কোথাও যদি ব্যর্থ হয় সুনির্দিষ্টভাবে বলেন, এভাবে ধারা অভিযোগ দিয়ে তো আপনার কথাই তো বললাম। আপনি শোনেন, প্রধানমন্ত্রী আপনি যদি স্বীকার না করেন, নিয়োগ দিতে হবে, আপনি স্বীকার করেন আর না করেন কিছু যায় আসে না। আপনি আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে এই বিপজ্জনক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম ছিল, এখন দেখেন আর নাই। জি করেছিল না, ঠিক আছে, পাচ্ছেন এখন আর নাই। এই ক্ষমতা আসার পাশ্চাত্যে আপনাদের বারবার চ্যাম্পিয়ন হওয়া ক্ষমতা আনার পাশ্চাত্যে যারা জড়িত, যারা ইন্ধন দিয়েছে, কিচ্ছু বাড়ে, আজকে আমাদের রপ্তানি আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে, কিচ্ছু বাড়ে না। বিদেশ থেকে সব চলে আসছে, জন্ডিসে আক্রান্ত রোগী চোখে যা দেখে সব 1.5 ভাগ কমে গেছে। গার্মেন্টস শিল্প প্রবৃদ্ধি, গার্মেন্ট শিল্প ধ্বংসের মুখে, বিদেশে কোনো অর্ডার পাচ্ছে না, অর্ডার পাচ্ছে না। কে বলল 26% রপ্তানি আয় বেড়েছে? সম্পর্কে লিখে পারেন, লিখবার ঠিকানা পরিচালক যারা, আমি শেষ করছি, যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি তৃতীয় মাত্রা .616 ফোন নাম্বার আমাদের SMS করতে পারেন, যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে। আমি শেষ করছি, ইন্টারনেটে তৃতীয় মাত্রা .com আপনার মতামত রাখতে পারেন, এবং সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে তৃতীয় মাত্রা পেজে মতামত রাখতে পারেন। আমি শেষ করছি, আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের রাত 2টায়, এবং শুক্রবার সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এবং মিস্টার ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার বিশ্রাম নিন প্লিজ, অনেক ধন্যবাদ, বাংলাদেশের পুলিশ বাহিনী অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। দুজন সংসদ সদস্য কথা বলছিলেন, আমি মাঝখানে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করে একটা পর্যায়ে এসে নিজে অব্যাহতি নেওয়ার চেষ্টা করেছি, যে চুপচাপ থাকবার চেষ্টা করেছি, যেমনটা বাংলাদেশের জনগণকে থাকতে হচ্ছে। এক ধরনের অসহায়ত্বের মধ্যে আছি আমরা, এবং সবকিছুর শেষ আছে এই বিতর্কের, ও শেষ হবে এই হিংসা প্রতিহিংসারও শেষ হবে, ওনারা না চাইলেও হবে। যেমনটা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।